আমি গতকালকে রাতে এখানে এসেছি রাত 3:30টার দিকে। সেই রাত 3:30টা থেকে আজকে 11:30টা পর্যন্ত মোট বিদ্যুৎ গিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎময় করে দিল, এর দশায় এই অবস্থা কেন? পুরো বাংলাদেশ থেকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ, আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরির আপনারা আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করতো, তাহলে আওয়ামী লীগের ওই দালালরা এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে? এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয়। ওই প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে ওই উপজেলা সম্পর্কে সকল প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করি। আপনাদের এই থানায় যে পুলিশ সদস্যরা আছে, তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে, এটা তাদের চাকুরি। আপনাদের সহযোগিতা করাই তাদের চাকুরি। তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন, আর যারা কথা বলার আগে টাকার জন্য হাত বের করে দেয়, তাদের হাতের মধ্যে থুতু দিয়ে দিবেন। এইসব কালপ্রিটদের মুখোশটা উন্মোচন করতে হবে। নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া কোন পুলিশ সদস্যকে আমরা কোন থানায় দেখতে চাই না। তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, যারা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে সরকারের ক্ষমতার আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে, তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না। ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে পারে না। এগুলো থেকে দয়া করে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে আপনাদের ওই যে আমানত, ওই যে শপথ, সেটার প্রতি আপনাদের কমিটমেন্ট বজায় রাখুন, জনগণের জন্য কাজ করুন। স্পষ্ট করে একটা কথা বলি, চাচারা, বাবারা, ভাইরা, মায়েরা, আপনার এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আপনার সেবার জন্য এবং সেখানকার প্রত্যেকজন কর্মকর্তা কর্মচারী আপনার ট্যাক্সের টাকায় বেতন হয়। একজনও যদি দেখেন যে আপনার সাথে সেবার মতো ব্যবহার না করে দাসের মতো ব্যবহার করছে, 100 জন মিলে তাকে আপনাদের জায়গা থেকে যেন তার উপযুক্ত শাস্তি হয়, সেই দাবি নিয়ে ওই অফিসের সামনে দাঁড়িয়ে যাবেন। এই বাংলাদেশে রাজনীতি হতে হবে জনতার জন্য, জনগণের জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র আত্মপ্রকাশ করেছি, এখনো 6 মাস হয়নি। আমরা তাদের চেষ্টা করছি, করব। দেশের 495টা উপজেলায় যাব, 64টা জেলায় যাব, 90,000-এর অধিক গ্রামে যাব। আমরা যে দেশটাকে জানতে চাই, চিনতে চাই, তারপরে আমরা মনে করি যে দেশের জন্য আমাদের কাজ করা সহজ হবে এবং এভাবেই কাজ করা উচিত। আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের উপর আস্থা রাখতে চান একবারের মতো, অনেক তো ধোঁকা খেয়েছেন, বড় বড় গল্প শুনেছেন, আপনারা সেই আস্থাটুকু রাখতে পারেন। যদি মনে হয় কথার সাথে কাজের মিল নাই, আমরাও আমাদের জায়গা থেকে আগের মতো ওই একই কাজ করছি, তাহলে পরবর্তীতে আমাদের উপর আস্থা রাখার প্রয়োজন নাই।